একদিন যখন আল্লাহ ধরবে তখন কি করবেন? আপনার আমাকে ভালো না লাগ হ্যাঁ, এই কথাটি আমি রফিকুল ইসলাম মাদানিকেই বলতেছি। একদিন যখন আল্লাহ ধরবে তখন কি করবে? তবে এটি আমার নিজের বক্তব্য নয়, এটি তার প্রথম স্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে। চলুন তাহলে এখন আমরা সেই ভিডিওটি দেখে আসি, সেখানে তার স্ত্রী কি বলেছে তা দেখে আসি। একদিন যখন আল্লাহ ধরবে তখন কি করবেন? আপনার আমাকে ভালো না লাগতেই পারে। আপনি আমাকে সুন্দর মতো আমাকে বলে কি তোমাকে আমার আর ভালো লাগতেছে না, আমরা সেপারেট হয়ে যাই। অন্য আরেকজনকে বিয়ে করে ফেলতেছেন, আমাকে ছেড়ে দিচ্ছেন, মানে আচ্ছা আমি খারাপ, আমার মেয়েটা কি দোষ করছে? এটা তো আপনারই সন্তান, আপনাদের বংশের। গুনাহ থেকে বাঁচতে দ্বিতীয় বিয়ে করেছেন রফিকুল ইসলাম মাদানি। গুনাহ থেকে বাঁচতে তিনি প্রথম বিয়ে করেছেন 2-3 বছর আগে। এরপরে নিশ্চয়ই তিনি কোনো গুনায় জড়িয়ে গেছেন, বিভিন্ন গুনাহের সাথে তিনি জড়িয়ে গেছেন এবং সেই গুনাহ থেকে বাঁচতে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। এরপরে দ্বিতীয় বিয়ের পর আবার গুনাহ থেকে বাঁচতে তিনি তৃতীয় বিয়ে করবেন, তারপর আবার চতুর্থ বিয়ের প্রসঙ্গ আসবে। যে রফিকুল ইসলাম মাদানির একটা পোস্ট পড়ছিলাম, যেখানে তিনি লিখছিলেন যে তার যারা সমালোচনা করছে তারা হলো পতিতার ছেলে। প্রথমত আমাদের সমালোচনাও অনেক মানুষ করে, তারপরে আমাদের পরে যারা আসবে তাদের সমালোচনাও করবে, এরপরে আপনারা যারা বিভিন্ন ধরনের মতদর্শে বিশ্বাসী তাদের সমালোচনাও মানুষ করবে। কিন্তু কোনো সমালোচনাকারীকেই পতিতার ছেলে এভাবে বলা উচিত না।